আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা Facebook অ্যাড হায়ারার্কি দেখব। ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা শুরু করি আমাদের মূল ভিডিওটি। তো Facebook অ্যাডস এর হায়ারার্কির ক্ষেত্রে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমি শুরুর ভিডিওতে বলেছিলাম যে Facebook অ্যাডের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে Facebook বিজনেস ম্যানেজার এবং আপনারা খেয়াল করেন যে এই হায়ারার্কির ক্ষেত্রে একেবারে শুরুতে রয়েছে Facebook বিজনেস ম্যানেজার একেবারে টপে। এরপরে Facebook অ্যাডস ম্যানেজার অর্থাৎ Facebook বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাডস ম্যানেজার কাজ করে এবং অ্যাডস ম্যানেজার এর আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট কাজ করে এবং এই অ্যাড অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ক্যাম্পেইন রান করা হয়। ক্যাম্পেইন বলতে অ্যাডস এর কথা বোঝানো হচ্ছে। এই যে খেয়াল করি আমরা যে এখানে অ্যাড অ্যাকাউন্ট থেকে অনেকগুলো ক্যাম্পেইন রান করা হয়েছে এবং ক্যাম্পেইনের নিচে যেটা থাকে ক্যাম্পেইন কি দিয়ে করা হয়? অ্যাডসেট দিয়ে করা হয়। তো এই যে অ্যাডসেট এখানে অ্যাডসেট রয়েছে। অ্যাডসেটের আন্ডারে আবার কি অ্যাডগুলো থাকে। অর্থাৎ একটা অ্যাডসেটের আন্ডারে আবার অ্যাডগুলো থাকে এবং অ্যাডগুলো কাজ করে। আমরা দেখব অ্যাড যখন আমরা তৈরি করব এর বিস্তারিত ব্যাখ্যা আমরা তখন দেখব। তো প্রধান বিষয় যেটা সেটা হলো যে তাহলে আমাদের প্রথমে Facebook বিজনেস ম্যানেজার থাকবে এবং আমরা দেখেছি যে বিজনেস ম্যানেজারের মধ্যে কি থাকে? Facebook পেজ থাকে, ইউজার থাকে, পিপল থাকে, অ্যাড অ্যাকাউন্ট থাকে। তারপর হচ্ছে যে যারা ব্যবহার করবে পিপলদের কথা বলেছি। তারপর বিভিন্ন অ্যাসেট থাকে। তো এই বিজনেস ম্যানেজারের মধ্যে তাহলে অ্যাডস ম্যানেজার, তারপরে অ্যাড অ্যাকাউন্ট এবং এরপরে হচ্ছে যে ক্যাম্পেইনগুলো রান করা হয়। এই ক্যাম্পেইনে অ্যাড সেট থাকে। অ্যাড সেটের মধ্যে আবার অ্যাড রান করা হয়। তো এইভাবে Facebook অ্যাডসের হায়ারার্কিটা কাজ করে। তো আমরা এটার আরেকটু ব্যাখ্যা দেখে আসি। আমরা যদি এই ছবিটা দেখি তাহলে খুব সহজভাবেই বুঝতে পারি। যেমন আমরা কি করেছি? আমরা প্রথমে Facebook বিজনেস ম্যানেজার তৈরি করেছি, তাই না? আমরা প্রথমে Facebook বিজনেস ম্যানেজারটাই কিন্তু তৈরি করেছি। আমরা শুরুর ভিডিওতে দেখে এসেছি যেটা হচ্ছে আমাদের কি বিজনেস ম্যানেজার ছিল। অর্থাৎ এই যে Facebook বিজনেস ম্যানেজার এটা আমরা তৈরি করেছি। ওকে। তো এখন এখানে কিছু বিষয় রয়েছে যে আমরা হচ্ছে যে কি প্রথমে Facebook বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করব। যেটা আমরা অলরেডি তৈরি করেছি। এখানে ডিটেইলস দেওয়া আছে যে কিভাবে বিজনেস ম্যানেজার আমরা তৈরি করব। সেই বিষয়গুলো আমরা অলরেডি কিন্তু করে এসেছি। এই যে এই ধাপগুলো কিন্তু আমাদের করা হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে এই অপশনটা এটা কিন্তু আমি দেখিয়েছি। আমরা যখন মেটা বিজনেস সুইটে আসি এরকম অপশন আমরা পাই। তারপর অ্যাড পার্টনারের বিষয়টি হচ্ছে যে আমরা পার্টনার এড করতে পারি সেটা আমরা দেখেছি। তারপর হচ্ছে অ্যাড ইউর বিজনেস পেজকে আমরা এড করতে পারি সেটাও আমরা করেছি। মানে এগুলো আমাদের করা হয়ে গিয়েছে। অ্যাড অ্যাকাউন্ট এড করা হয়ে গেছে। সাবমিট ইউর বিজনেস ইনফরমেশন, এই যে বিজনেস সেটিংসে বিজনেস নেম, প্রাইমারি পেজ, এই জিনিসগুলো এই যে বিজনেস ইনফো এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। আচ্ছা, ওকে। এখান থেকে অনেক কিছু অ্যাড করার অপশন। তো এখানে আসলে কোন বিষয়গুলোর কথা বলছে সেটা হচ্ছে যে এই অপশনগুলোর কথা এখানে বলছে। এই যে আমরা যদি খেয়াল করি এখানে এগুলোর কথাই এখানে কিন্তু বলছে। এই যে বিজনেস ইনফো, এই যে বিজনেস ডিটেলস, লিগাল বিজনেস নেম, অ্যাড্রেস, বিজনেস ফোন নাম্বার, ওয়েবসাইট, ট্যাক্স আইডি, বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস, বিজনেস হিস্ট্রি, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, অনেক কিছু এখানে কিন্তু আছে। আচ্ছা, ওকে। তো এই Facebook অ্যাডসের হায়ারার্কি থেকে আমরা যেটা বুঝতে পারি যে আমাদের বিজনেস ম্যানেজারটাই হচ্ছে মেইন। আমরা যদি বিজনেস ম্যানেজারটাকে মেইনটেইন করি তার মধ্যে এই বিষয়গুলো আমরা খুব সহজেই কিন্তু করতে পারবো। এইজন্য আমরা বিজনেস ম্যানেজার তৈরি করেছি। এখন আমরা বিজনেস ম্যানেজারের মধ্যে কি করব? অ্যাড রান করব। যেটা আমরা এর পরের ভিডিওতে দেখব। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।